হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা এসসি 111 এসসি 111 নাম্বার পেজের 2 মার্কসের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আজকে তোমাদেরকে আরও একটা ক্লাস দিয়েছি, যেটা হচ্ছে এসসি 99 পেজের 1 মার্কস এবং এমসিকিউ এর। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা সেই ক্লাসটা একটু দেখে নিও। এবং এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এসসি 111 এই পেজটা থেকে 2 মার্কসের কোয়েশ্চেনগুলো। তো শুরু করা যাক আজকের ক্লাসটা। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, কোলোস্ট্রাম কী এবং ইহাতে উপস্থিত অ্যান্টিবডির নাম। জানো জিনিসটা কিভাবে গুছিয়ে লিখতে হবে সেটা একটুখানি দেখে নাও। শিশু জন্মানোর পর 2 থেকে 3 দিন ধরে মায়ের স্তনগ্রন্থি থেকে যে গাঢ়, আঠালো এবং পুষ্টিদায়ক হরিদ্রাভ তরল ক্ষরিত হয় তাকে বলা হয় কোলোস্ট্রাম। এটা আগেও তোমরা পড়েছো। এবং এতে উপস্থিত অ্যান্টিবডির নাম হচ্ছে আইজিএ। কোলোস্ট্রামে উপস্থিত অ্যান্টিবডির নাম হচ্ছে আইজিএ, মনে থাকবে। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, ইন্ট্রন এবং এক্সন বলতে কী বোঝো? ইন্ট্রন এবং এক্সন, ইন্ট্রন সেটা হচ্ছে স্প্লিট জিনের এই যে নিষ্ক্রিয় অংশ, এটা মনে রাখতে হবে। নিষ্ক্রিয় অংশ হচ্ছে ইন্ট্রন এবং সক্রিয় অংশকে বলা হচ্ছে এক্সন, যেন মনে থাকে। এবং এটা লেখার সময়তে এইভাবে একটুখানি ছবি এঁকে দেবে। এই অংশ এরকম এরকম করে দিলে, দিয়ে এরকমভাবে একটু পয়েন্টিং করে দিলে এই জায়গাগুলো ইন্ট্রন আর এক্সন যে কোনো এক জায়গাটাকে ইন্ট্রন এবং এখানটা লিখে দিলে এটা হচ্ছে এক্সন, ঠিক আছে? এভাবে পয়েন্টিং করে দিলে তাহলে ব্যাপারটা একটুখানি বোঝা যাবে, একটু বোঝার সুবিধা হবে আর কি। ইন্ট্রন হচ্ছে, আরেকবার বলে দিই, এটা নিষ্ক্রিয় অংশ এবং এক্সন হচ্ছে সক্রিয় অংশ। 3 নাম্বার, মেটাস্টেসিস বলতে কী বোঝো এবং ক্যান্সার কোষের একটি বৈশিষ্ট্য। মেটাস্টেসিস মানে যে ক্যান্সার কোষগুলো দ্রুত ছড়িয়ে পড়ার এই যে প্রবণতা, একেই বলা হচ্ছে মেটাস্টেসিস। ক্যান্সার কোষের একটা বৈশিষ্ট্য বলে সেটাও কিন্তু এই যে মেটাস্টেসিসটাও এটা একটা ধর্ম, ক্যান্সার কোষের একটা ধর্ম। তো ম্যালিগন্যান্ট কোষগুলো যেগুলো ক্যান্সার সৃষ্টি করে তাদের উৎসস্থল থেকে বিচ্ছিন্ন হয়ে রক্ত এবং নালিকার মাধ্যমে বাহিত হয়ে এই যে সারা দেহে ছড়িয়ে পড়ে, যা বিভিন্ন অঙ্গে টিউমার সৃষ্টি করে। ম্যালিগন্যান্ট কোষের এরকম ছড়িয়ে পড়ার যে প্রবণতা, একে বলা হচ্ছে মেটাস্টেসিস, মনে থাকবে। মেটাস্টেসিস মানে এই যে ক্যান্সার কোষগুলো দ্রুত ছড়িয়ে পড়ার যে প্রবণতা, তাকেই বলা হচ্ছে এই মেটাস্টেসিস বলা হয়। ওকে, নেক্সট হচ্ছে ক্যান্সার কোষের একটা বৈশিষ্ট্য, এটা বলতে পারো অ্যাঞ্জিওজেনেসিস। নেক্সট, এটা কাকে বলে? ক্যান্সার কোষগুলো অ্যাঞ্জিওজেনির উপাদানের মাধ্যমে নতুন রক্তবাহ সৃষ্টি করে, এই ঘটনাকে বলা হয় অ্যাঞ্জিওজেনেসিস। এটা লিখে দিতে পারো, বা বইতে যদি আরও কোনো সোজা তোমরা পেয়ে থাকো সেটাও তোমরা লিখতে পারো। মেটাস্টেসিসটাও কিন্তু ক্যান্সার কোষের একটা বৈশিষ্ট্য। ওকে, নেক্সট আমরা চলে আসি, এর সঙ্গে অথবাতে কোয়েশ্চেন ছিল, খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, যেটা হচ্ছে লোফার সিনড্রোম কাকে বলে এবং এলিফ্যান্টিয়াসিস রোগের প্যাথোজেনের নাম কি? এলিফ্যান্টিয়াসিস বা ফাইলেরিয়াসিস, যাই দিক, ফাইলেরিয়াসিস বা এর আর একটা নাম হচ্ছে গোদ রোগ, যাই দিক, এর উত্তর একই। তো লোফার সিনড্রোম যেটা কাকে বলে সেটা একটু দেখে নিই, যে অ্যাসকারিসের সংখ্যা বৃদ্ধি পেলে দেহে নিউমোনিয়া লক্ষণ প্রকাশ পায় এবং এই নিউমোনিয়া রোগের লক্ষণসমূহকে একসঙ্গে বলা হচ্ছে লোফার সিনড্রোম। নিউমোনিয়া রোগ লক্ষণ প্রকাশ পাচ্ছে অ্যাসকারিসের সংখ্যা বৃদ্ধি হলে। অ্যাসকারিসের সংখ্যা বৃদ্ধি, নিউমোনিয়া রোগের কারণ কিন্তু আবার ডিপ্লোকক্কাস নিউমোনি, তার জন্য নিউমোনিয়া রোগ সৃষ্টি হয় এবং নিউমোনিয়াটা হচ্ছে ফুসফুসের প্রদাহজনিত রোগ। তো এখানে লোফার সিনড্রোম বলে এইভাবে লিখতে হবে কিন্তু। ওকে, যার জন্য এখানে অ্যাসকারিসের সংখ্যা বৃদ্ধি পেলে এখানে র্যাবডিটিফর্ম লার্ভার সংখ্যা বৃদ্ধি পায় আর কি, যার ফলে নিউমোনিয়া রোগ লক্ষণ প্রকাশ পায়, একে বলা হচ্ছে লোফার সিনড্রোম। নেক্সট হচ্ছে এলিফ্যান্টিয়াসিস বা ফাইলেরিয়াসিস বা গোদ রোগের জন্য দায়ী যে প্যাথোজেন সেটা হচ্ছে উচেরেরিয়া ব্যানক্রপ্টি। উচেরেরিয়া এরকমভাবে কেটে কেটে পড়বে, তাহলে কিন্তু মনে রাখতে সুবিধা হবে, ব্যানক্রপ্টি। ওকে, এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে তার পরের কোয়েশ্চেন 4 নাম্বার, হ্যাবিটেট এবং নিচ। কি বলে হ্যাবিটেট কাকে বলে? হ্যাবিটেট মানে তুমি যেখানটায় বাস করছো তাকে বলা হচ্ছে হ্যাবিটেট, এবং নিচ মানে তুমি যেখানে বাস করছো তোমার সঙ্গে তোমার পরিবেশের যে আন্তঃসম্পর্ক, একে বলা হচ্ছে নিচ বা ইকোলজিক্যাল নিচ। এই যে হ্যাবিটেট বা বসতি হচ্ছে শুধুমাত্র জীবের দ্বারা অধিকৃত স্থানকে, যে জায়গাটায় জীব বাস করছে তাকে বলা হচ্ছে হ্যাবিটেট বা বসতি। নিচ হচ্ছে জীবের অবস্থান, কাজ এবং পরিবেশের সঙ্গে পারস্পরিক ক্রিয়াকলাপ। তার মানে কোনো একটা জীব যেখানে বাস করছে সেখানে সে যে কাজ করছে এবং পরিবেশের সঙ্গে যে পারস্পরিক ক্রিয়াকলাপ, এই পুরোটাকে বলা হচ্ছে নিচ। কাজটা যখন বসতির সঙ্গে যুক্ত হচ্ছে তখন হচ্ছে ইকোলজিক্যাল নিচ।
একটি বসতি অঞ্চলে একাধিক প্রজাতি থাকতে পারে, একটা নিচে একটি মাত্র প্রজাতি থাকতে পারে, একটা নিচে একটা মাত্র প্রজাতি। একটা বসতি অঞ্চলে একাধিক অনুবসতি থাকতে পারে কিন্তু নিচের কোনো উপনিচ নেই। ঠিক আছে, এই একটা ব্যাপার, মানে এর আন্ডারে কিছু জিনিস আর কি, হ্যাবিটেট যেটা বসতি তার আন্ডারে অনুবসতি থাকতে পারে একাধিক, কিন্তু নিচের কোনো উপনিচ থাকে না। ওকে, বেশ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হাইব্রিডোমা কী এবং ইহার ব্যবহার। এটা একটা নতুন কোয়েশ্চেন। হাইব্রিডোমা কী? নির্দিষ্ট অ্যান্টিবডি প্রস্তুতকারী বি লিম্ফোসাইটের সঙ্গে ক্যান্সার কোষের মিলন ঘটিয়ে যে সংকর কোষ সৃষ্টি করা হয় তাকে বলা হচ্ছে হাইব্রিডোমা, এবং হাইব্রিডোমার কাজ হচ্ছে ক্লোন করা জিনকে শনাক্তকরণে সাহায্য করছে এবং বিভিন্ন রোগ নির্ণয়ও সাহায্য করছে, সেটা হচ্ছে এই হাইব্রিডোমা। তাহলে হাইব্রিডোমাটা কি? নির্দিষ্ট অ্যান্টিবডি প্রস্তুতকারী বি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইটের সঙ্গে ক্যান্সার কোষ, এই দুটো একসঙ্গে যুক্ত হয়ে যে সংকর কোষ তৈরি করে তাকে বলা হচ্ছে হাইব্রিডোমা। এটা বেশি করে অ্যান্টিবডি তৈরি করতে পারে। ওকে, তো এটার কাজ হচ্ছে যে এটা ক্লোন করা জিনকে শনাক্তকরণে কাজে লাগে এবং বিভিন্ন রোগ নির্ণয়ে সাহায্য করছে। এটা হচ্ছে হাইব্রিডোমার কাজ। নেক্সট হচ্ছে বিওডি এবং সিওডির মধ্যে পার্থক্য, এর সঙ্গে অথবা দেওয়া ছিল। বিওডি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এবং সিওডি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। বি ফর বায়োলজিক্যাল, ও ফর অক্সিজেন, ডি ফর ডিমান্ড। আর বায়োলজিক্যালের জায়গায় এখানে শুধু কেমিক্যাল হয়ে গেল। এরপর এটা কাকে বলে সেটা বলবে, এটার পুরো নাম। ওকে, তাহলে এখানে তোমরা সাব পয়েন্ট করে দিতে পারো। এটা হচ্ছে যে পুরো নাম 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার হচ্ছে সংজ্ঞা, 2 নাম্বার হচ্ছে সংজ্ঞা, এবং 3 নাম্বার হচ্ছে যে পরিমাণটা, 3 নাম্বারটা হচ্ছে এর পরিমাণটা। ওকে, সংজ্ঞা হচ্ছে জলে উপস্থিত জৈব উপাদানকে অণুজীবের সাহায্যে বিয়োজিত করার জন্য যে পরিমাণ অক্সিজেনের দরকার হয় তাকে বলা হচ্ছে বিওডি। আর সিওডি হচ্ছে জলে উপস্থিত জৈব ক্ষয়িষ্ণু নয় এইরূপ বিভিন্ন প্রকার দ্রাব্য বা অদ্রাব্য রাসায়নিক পদার্থকে জারিত করার জন্য, এখানে জৈব উপাদান, এখানে রাসায়নিক পদার্থকে জারিত করার জন্য যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন তাকে বলা হচ্ছে সিওডি। ওকে, বিওডির পরিমাণ পানীয় জলে হওয়া উচিত 6 মিলিগ্রাম পার লিটারের কম, আর সিওডির পরিমাণ পানীয় জলে হওয়া উচিত 10 মিলিগ্রাম পার লিটারের কম। আজকের ক্লাসে অর্থাৎ এসসি 111 এই পেজটা থেকে 2 মার্কসের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করলাম। এখান থেকে যদি মনে হয় কোনো কোয়েশ্চেন বুঝতে পারছি না অবশ্যই আমাকে জানিও। নেক্সট ক্লাসে আমি যেটা করব, জিন থেরাপি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, এটার একটা ক্লাস তোমরা পাবে। তো দেখা হবে পরের ক্লাসে। সকলে খুব ভালো থেকো।